হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আশা করি আপনারাও অনেক 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 বেশি ভালো আছেন। তো এই তো আমি চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। আজকের ব্লগে থাকছে কচু আলু দিয়ে বাটা মাছের চচ্চড়ি। তো ফার্স্টে আমি কি করলাম, কচু আলুটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম। দেন তারপরে আমি পেঁয়াজ পেস্ট, আদা রসুন পেস্ট, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, পরিমাণ মতো তেল মানে সয়াবিন তেল দেওয়ার পরে আমি খুব সুন্দর করে একদম মাখিয়ে নিচ্ছি, মানে ম্যাশ করে নিচ্ছি। এত সুন্দরভাবে মানে ম্যাশ করছি যাতে অর্ধেক রান্না চুলাতে দেওয়ার আগেই হয়ে যায়। দেন তারপরে খুব সুন্দর করে ম্যাশ করছি 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 মনের মতো করে, মানে একদম মনের মাধুরী মিশিয়ে ম্যাশ করে নিচ্ছি। আপনারা চাইলেও করতে পারেন, না এমন ম্যাশ না করে কষিয়েও রান্না করতে পারেন। তাই আমি আজকে কষিয়ে রান্না করব না, এই জন্যই মানে হাতে মাখিয়ে তরকারিটা রান্না করব। এই জন্য এত কষ্ট করে আমি ঝাল ঝাল তরকারি হাত দিয়ে ম্যাশ করে নিচ্ছি। এরপরে আমি একদম পরিমাণ মতো তেল দিয়ে দিব, সরি পরিমাণ মতো পানি দিয়ে দিব। এমনভাবে পানিটা দিব যাতে তরকারিটা বেশি সিদ্ধ না হয়ে যায়, একদম মাখা মাখা করে তরকারির সাথে যেন মাখা মাখা হয়ে থাকে, এই পরিমাণ পানিটা দিব। খুবই অল্প পরিমাণ, মানে তরকারির সাথে একদম যাতে সামান্য পরিমাণ থাকে, এইভাবে আমি পানিটা দিয়ে দিলাম। পানিটা দেওয়া হয়ে গেলে এখন আমি উপর দিয়ে মাছগুলো বিছিয়ে দিব, ভিতরে দিব না, তাহলে দেখা যাচ্ছে মাছগুলো একদম কাদা কাদা হয়ে যাবে সিদ্ধ হয়ে। এই জন্য উপর দিয়ে ছড়িয়ে দিব। দেন তারপরে আমি খুব সুন্দর করে চুলায় বসিয়ে দিব তরকারিটা। এই যে আমি খুব সুন্দর করে মাছগুলা আস্তে আস্তে বিছিয়ে দিচ্ছি, যেহেতু ভাজা মাছ ভাঙবে না, কিন্তু ভিতরটা রসালো হয়ে যায়, দেখতে ভালো লাগে না, খারাপ লাগে। তো এই তো মাছটা বসিয়ে দিলাম, এখন আস্তে আস্তে হতে থাকুক। হওয়ার পরে আমি আবার ফিরে আসব, আপনাদেরকে দেখাবো মাছটা আমি কিভাবে মানে একদম লাগা লাগা চচ্চড়ি করলাম। ও আচ্ছা, কাঁচামরিচ দেওয়া হয়নি, তো এখন কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচামরিচ চিড়ে চিড়ে উপর দিয়ে সাজিয়ে দিব, তাহলে একটা অন্যরকম সেন্ট আসে। আসলে সব কিছু একেবারে কেন আমি দিয়ে দিচ্ছি, যে আমি এই তরকারিটা মানে ঢেকে দিব, ঢাকার পরে আর মানে ঢাকনাটা উঠাবো না, এই কারণে সব কিছু সুন্দর মতো বিছিয়ে দিলাম। মাঝখানে একটা টমেটো কিউবও দিয়ে দিলাম, যাতে তরকারির কালারটা খুব সুন্দর আসে এবং তরকারিটা খুব সুন্দর হয়, টেস্টি হয়। তো এই তো আমার রান্না মোটামুটি শেষ। এখন জিরা গুঁড়া দিয়ে দিলাম খুব সুন্দর করে উপর দিয়ে ছড়িয়ে ছড়িয়ে। জিরা গুঁড়া না দিলে আসলে মাছের তরকারি খেতে ভালো লাগে না, তো আমরা এভাবেই মাছ রান্নার লাস্টে জিরা গুঁড়া করে দিয়ে দিই, তাহলে খেতে অনেক বেশি ভালো লাগে। তো ঠিক আছে, আজকের ব্লগটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।